আজকে আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টের দামি বোয়া পার্লের জুস মাত্র 50 টাকায় আপনারা ঘরে বসে কিভাবে বানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি লামিয়া মুস্কান। বোবা পার্লের জুস আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে, তবে এই জুসটা কিন্তু অন্যান্য জুসের তুলনায় একটু বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে, তাই আজকে ভাবলাম যে এটাকে ঘরেই বানানো যাক। তোমরা হয়তো বা অনেকেই জানো না এই জুসটা বানানোর রেসিপিটা কিন্তু অনেক ইজি। তো এখানে আমি সবার আগে সাবুদানাটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। বোবা পার্ল বানানোর মূল উপাদানই হচ্ছে সাবুদানা। এখানে আমি প্রায় 100 টাকার মতো সাবুদানা নিয়েছিলাম। এটাকে এখন ভালো করে ব্লেন্ড করে নিব। তবে এই সাবুদানা ব্লেন্ড করার সময় একটু সাবধান থাকতে হয়। সাবুদানা কিন্তু অন্যান্য জিনিসের তুলনায় একটু বেশি শক্ত হয়ে থাকে, তাই এটাকে বেশ কয়েকবার ব্লেন্ড করতে হয়। প্রথমবার ব্লেন্ড করার পর এটাকে আমি আলাদা করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। তো এরকম করে টোটাল 3-4 বারের মতো আমি ব্লেন্ড করেছিলাম জিনিসটাকে। আর এই হচ্ছে ব্লেন্ড করার পর ফাইনাল রেজাল্ট। এখানে আমি 1 চামচ কোকো পাউডার অ্যাড করে দিয়েছিলাম। এই কোকো পাউডারের দাম কিন্তু খুব বেশি না, মাত্র 60 টাকা করে নিয়েছিল। এরপর এটাতে হালকা গরম পানি করে মিক্স করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে গরম পানি কিন্তু একসাথে অনেকগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে। বাই দ্য ওয়ে, তোমরা অনেকেই কিন্তু জানতে চেয়েছো আমি এই কিউট কিউট জুয়েলারি গুলো আসলে কোন পেজ থেকে নিয়েছিলাম, বিশেষ করে আমার পরে এই ব্রেসলেট আর হচ্ছে ফিঙ্গার রিং গুলো নিয়ে। আমি মূলত এই সুন্দর সুন্দর কিউট কিউট প্রোডাক্টস গুলো নিয়েছিলাম রয়্যাল প্রোডাক্ট এই পেজ থেকে। এখানে থাকা প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। বিশেষ করে আমার কাছে এই ব্রেসলেটটা পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। এছাড়াও এখান থেকে টুকিটাকি আরো অনেকগুলো অর্নামেন্টস নিয়েছিলাম, যার মধ্যে ছিল অনেকগুলো ইয়াররিং, যার মধ্যে কিন্তু ব্রাইডাল ইয়াররিংস, সেমি ব্রাইডাল ইয়াররিংস সবকিছুই কিন্তু পেয়ে যাবে। সেই সাথে শাড়িতে পরার জন্য 2টা ব্রুচও নিয়েছিলাম। তোমরাই দেখো প্রত্যেকটা প্রোডাক্টই কত কিউট, তাই না? তো আজকে অনেক কথা বলে ফেলেছি, এখন একটু রেসিপিটা খুব দ্রুত কমপ্লিট করা যাক। এখানে আমি সর্বপ্রথম ডোটাকে এরকম লম্বা করে শেপ করে নিয়েছিলাম। এরপর এটাকে ছোট ছোট পিস পিস করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এভাবে করলে কিন্তু কাজটা খুব দ্রুত হয়, তবে তোমরা চাইলে ডিরেক্টলি এটাকে রাউন্ড শেপে আনতে পারো। এরপর আমি এই কিউব গুলোকে এভাবে সুন্দর করে গোল করে নিয়েছি। তো বলতে না বলতে আমার কিন্তু বোবা পার্লের শেপ গুলো কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। এখানে আমি আবার সামান্য পরিমাণে সাবুদানার গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম, যাতে করে একটা আরেকটার গায়ে লেগে না যায়, কারণ একে অপরের গায়ে যদি লেগে যায় তাহলে কিন্তু এটা আর ঝরঝরা লাগবে না, দেখতে একটু পচা লাগবে। আর এখন হচ্ছে এটাকে বয়েল করার পালা। পানিটা যখন টকবক করে ফুটতেছিল তখন কিন্তু আমি এই বোয়া পার্লগুলো পানিতে অ্যাড করে দিয়েছিলাম। আর যতক্ষণ না পর্যন্ত এটা ভালো করে সিদ্ধ হবে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভালো করে বয়েল করে নিয়েছি। বয়েল করতে করতে এটার কিন্তু এক পর্যায়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর এই কালারটা চেঞ্জ হলেই কিন্তু তোমরা বুঝতে পারবা আসলে বোয়া পার্লটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের রেসিপির মূল উপাদানই কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরাই দেখো মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। আর এখন শুধু জুস বানানোর পালা। এই জুস বানানোর জন্য আমি সর্বপ্রথম দুধ নিয়ে নিয়েছিলাম, সেই সাথে 1 টুকরো বড় বরফ নিয়ে নিয়েছিলাম। আমার কাছে তো জুস সবসময় ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এখানে আমি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটু চকলেট সিরাপ মেক করে নিয়েছি। আমার কাছে যেহেতু কোকো পাউডার ছিল, তো সেই কোকো পাউডার দিয়ে কিন্তু চকলেট সিরাপটা বানিয়েছি। এখন হচ্ছে গ্লাসটাকে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছিলাম। এরপর এটাতে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম অ্যাড করে দিয়েছি। আমার কাছে পার্সোনালি ভ্যানিলা ফ্লেভারটা বেশি ভালো লাগে, তাই এটাই অ্যাড করেছি। তোমরা কিন্তু তোমাদের মতো ফ্লেভার অ্যাড করে নিতে পারো। এখানে আমি টোটাল 3 গ্লাসের মতো বোবা পার্লের জুস বানাতে পেরেছি। আর এই হচ্ছে আমার জুসের ফাইনাল লুক। এই জুসটা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু দারুণ মজা, বিশেষ করে এটাতে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দেওয়াতে এটার টেস্টটা খুবই ভালো এসেছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।